আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? অনেক দিন পরে আমার এলাকাবাসী, বাবার বয়সে মুরব্বী যুবক ভাইদেরকে নিয়ে বসলাম। আল্লাহু আকবার। শুরুতেই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আজকে সোমবারের দিন চলতেছে, রাত্র শুরু হয়ে গেছে। সোমবার ফজর থেকে আজ এই মুহূর্ত পর্যন্ত আল্লাহর এই জমিনে অনেক জায়গাতে এই সমস্ত দ্বীনি মাজলিস, জিকিরের মাজলিস, ওলামায়ে কেরামদের মাজলিস অনেক জায়গাতে হয়ে গেছে, অনেক জায়গায় চলতেছে। এই একটা পরিবেশ আল্লাহ পাকের জমিনে আছে না নাই? তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আয়া রব্বে কারীম, তামাম দুনিয়াতে যেই সমস্ত মাজলিসগুলি তুমি কবুল করছো এবং মাজলিস শেষ হলে কবুল করবা, আর ওই সমস্ত মাজলিসের মধ্য থেকে যাদেরকে মাফ করছো, যাদেরকে মাফ করবা, আর ওই সমস্ত মাজলিসের যত দোয়া তুমি কবুল করছো করবা, আমাদের আজকের এই মাজলিসটার নামটাও যেন ওই সমস্ত মাজলিসের খাতার মধ্যে আল্লাহ তাআলা লিখে নেন। আয় আল্লাহ, তোমার সেই রহমতের খাতায় আমাদের নামটাও উঠায় নিও, মাহরুম করিও না, বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সময় অনেক হয়ে গেছে, কথা একেবারে সংক্ষেপ, অল্প সময়, খুব মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে একটু আগায় বসুন, সামনে একটু আগায় বসুন, একটু আগান। পিছনে যারা আছেন হেলান দিয়ে সামনে আগান, হেলান দিয়ে যারা আছেন সামনে আগান। আমরা এক মুহূর্ত একটু নিজের দিকে খেয়াল করব যে আমার মতো একজন অযোগ্য মানুষ কথা বলতেছি, আপনারা শুনতেছেন, তো আপনাদের দিকে নিজের দিকে নিজেরা খেয়াল করবেন যে আমার মতো একজন অযোগ্য মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগান মসজিদে, আবার এই মসজিদের জান্নাতের বাগানের মধ্যে আরেকটি জান্নাতের বাগান ওলামায়ে কেরামদের মাজলিস, কোরআন হাদিসের মাজলিস, এই দুটি জান্নাতের বাগানে আমি বসার মতো কোনো যোগ্য ছিলাম না। আল্লাহ পাক কোন রশি দিয়ে, কোন মায়া দিয়ে, কোন মমতা দিয়ে, কোন প্রেমের আকর্ষণে আমাকে বসিয়ে রাখছে, মনে হয় না জানি আল্লাহ তাআলা আমাকে মাফ করতে চাইছে। আমার আল্লাহ আমাকে মাফ করতে চাইছে, এজন্যই আমাকে বসায় রাখছে। আমরা এখানে যারা বসছি আমাদের চেয়ে অনেক গুণে বেশি মানুষ এখন দোকানপাটে আছে না নাই? তো তাদেরকে আল্লাহ তাআলা বসার জন্য সুযোগ করে দেন নাই, আপনাকে আমাকে করে দিয়েছেন। এটার অর্থ এই যে মাওলা আমাকে মাফ করতে চাইতেছে, যে আমার বান্দা চোখের পানি ঝরাক, আমাকে একবার আল্লাহ বলে ডাক দে, আমি আমার বান্দার ডাকের 70 বার জবাব দিয়ে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমার বান্দার জীবনের সকল গুনাহকেই মাফ করে দেব। মাজলিস অত্যন্ত দামি মাজলিস, কিয়ামত পর্যন্ত মাজলিস চলতে থাকবে, মসজিদ চলতে থাকবে, মসজিদ আবার থাকবে, আপনি আর আমি আর থাকবো না। 100 বছর আগে এই মসজিদে যারা নামাজ পড়েছে তারা এখন আমাদের সমাজে নেই, আছে নাকি? 100 বছর পরে আপনাকে আমাকে খুঁজে পাওয়া যাবে না। তো আমি যে কারণে দুনিয়াতে আসলাম, যার হুকুমে আসলাম, আবার ওনার হুকুমে একদিন ডাক দিয়ে চলে যাওয়া লাগবে। মাঝখানের সময়টুকু যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আবার যে আল্লাহর হুকুমে আমি যাব, মাঝখানের এই সময় 70-60 বছর জিন্দেগি, এটা কার হুকুমে পালন করব? আল্লাহর হুকুমে। কেন আল্লাহর হুকুমে পালন করব? যেই জমিনে বাস করতেছি, যাহা কিছু ব্যবহার করতেছি, যাহা কিছু পান করতেছি, যাহা কিছু খাইতেছি, যাহা কিছু দেখতেছি, সকল কিছুর মালিক কে? আল্লাহ। সকল কিছুর উপরে কর্তৃত্ব ক্ষমতা কার চলে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জগৎ যেহেতু আমার, জমি যেহেতু আমার, হুকুমত ক্ষমতা একমাত্র কার চলবে? আল্লাহর চলবে।
এটা শুধু জবানে বললে হবে না, এটা অন্তরের মধ্যে বসাইতে হবে, অন্তরের ভিতরে এটা বসাইতে হবে। মুখে আওয়াজ উঠবে, সেই আওয়াজ কানে যাবে, সেই কানের ভিতর দিয়ে অন্তরের ভিতরে ঢুকবে, প্রতিধ্বনি উচ্চারণ করবে যে আমার আল্লাহই সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের দিলে যদি এই জিনিসটা বসে যায় যে আমার আল্লাহ সবচেয়ে বড়, সেই মানুষটার জীবন চলে যাবে, তারপরেও তার দ্বারা কোনো গুনাহের কাজ হওয়া সম্ভব না। আপনারা ইমানের আওয়াজে জবাব দিবেন, যার যত ইমান আছে ইমানের আওয়াজে বলবেন, ইমানের দাবিতে বলবেন। তামাম দুনিয়াতে এমন কিছু সোনার টুকরা, এমন কিছু মানুষ আল্লাহ তাআলা রাখছেন, যেই মানুষগুলি তাদের জীবনের সকল গুনাহের কাজই ছেড়ে দিয়েছে, কেবলমাত্র আল্লাহর হুকুমকে তাদের গলার মালা বানিয়ে নিয়েছে। এরকম কিছু মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? তারা যদি পারে আপনি আমি কেন পারবো না? তারা যদি হইতে পারে আপনি আমি সেই কাতারে কেন যাইতে পারবো না? তাদের মাথা তো দুটি নয় বাবা, তাদের চক্ষু তো চারটি নয়, তাদের কান তো চারটি নয়, তাদের হাত তো চারটি নয়। আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত মাওলা যেইভাবে সাজাইছে, ওই আল্লাহ পাকের বান্দা যে কোনো গুনাহের কাজ করে না, সকল গুনাহের কাজকে লাথি মারতেছে, সকল নেক আমল ধরতেছে, ওই মানুষটাকেও তো আল্লাহ আমার মতোই বানাইছে। তো সে যদি মেহনত করে চেষ্টা করে ওরকম জায়গায় পৌঁছতে পারে, আপনাকে আমাকে কে বাধা দিবে? আপনি আমি কিসের ধোঁকায় পড়লাম? এই ধোঁকার বস্তুটা হলো দুনিয়া। ধোঁকার বস্তুটা কি? দুনিয়া। হুব্বে মাল, মালের মহাব্বত, দুনিয়ার আসবাবপত্রের মহাব্বত, স্ত্রী সন্তানের এগুলি মহাব্বত, সকল কিছুর মহাব্বত কলব থেকে বাহির করতে হবে। বাহির করে একমাত্র আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা দিয়ে এই কলবকে সাজাইতে হবে। তখন কলব থেকে একটা গ্রাণ আসবে, কলব থেকে একটা রং বাহির হবে, প্রত্যেকটা আমলে রং আসবে, প্রত্যেকটা আমলে গ্রাণ আসবে। আজকে মসজিদ ভর্তি আমল চলতেছে, খানকা ভর্তি আমল চলতেছে, মাদ্রাসা ভর্তি আমল চলতেছে, আমলের রং নাই। কথা বলেন ঠিক কিনা? আমলের রং নাই, গ্রাণ নাই, গ্রাণ নষ্ট হয়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে। কেন? বলে আমার জবানে যা কানে তা নেই, কানের ভিতরে যে আওয়াজ শুনি কলবের মধ্যে নেই। আল্লাহর আওয়াজ জবানে উচ্চারণ করি, সেটা কান পর্যন্ত পৌঁছে না। কানে যদি সেই আল্লাহু আকবারের ধ্বনি আসে, মানে আজান যখন কানে আসে, তখন সেটা কলবে আসে না। কথা বলেন ঠিক কিনা? আজানের আওয়াজ কানে আসে, কিন্তু কলবে যায় না। বাধা, মাঝখানে ওয়াল আছে, বাধা আছে। এই বাধা সরাইতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে। এটা আপনি আমি মানলেও সত্য, আপনি আমি ঠিক বললেও ঠিক, আর আপনি আমি না মানলেও ঠিক। আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের দরওয়াজা খুলতে হবে। কলবের দরওয়াজা মাওলার জিকির ছাড়া অন্য কোনো আমলে সহজে খুলবে না। কোরআন তেলাওয়াত করলে খুলবে, নফল রোজা রাখলে খুলবে, অন্য ইবাদত বন্দেগী করলে খুলবে, কিন্তু সহজেই খুলবে মাওলার জিকিরের দ্বারা। এটা আল্লাহর ওলিরা দেখায় গেছেন, তাদের কলব খুলে গেছে। যার কারণে মানুষকে তো নসিহত করছেনি, মনের পশু পাখিকেও নসিহত করে তাদের তাবে বানিয়ে নিয়েছে, গোলাম বানিয়ে নিয়েছে। কারণ ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ এর জীবনীতে লেখা আছে, উনি বয়ান করতেছেন, আক্ষেপ রসিদ বলতেছে, বাবারে তোমাদেরকে এই যে বুঝাই, এই চরমুরাইয়ের জমিনে বুঝাইতে বুঝাইতে কাঁচাদারি পেকে গেল। এই পাকাদারি একদিন পাকাদারি নিয়ে কবরে যাব, আমি আর থাকবো না, এরপরও তোমাদেরকে বুঝাইতে পারলাম না। অথচ একটা অবুঝ প্রাণীকে যদি ডাক দেয়, তো আমাদের ডাকে তারা সাড়া দেয়। এই বলে বাম পাশে, স্টেজের বাম পাশে গরু ছিল, গরুকে হাঁকছে, গরু এদিকে, গরু নতুন রশি ছিঁড়ে হুজুরের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। তারা ছিল মানুষ, তারা ছিল মানুষ। ওই সমস্ত মানুষের মতো আমাদের জীবনকে গঠিত করতে হবে। সত্য ইমাম সাহেব বলে গেছেন, আমিনু কামা আমানান নাস। তো কামা আমানান নাসের মধ্যে শুধু সাহাবাই কেরাম না, কিয়ামত পর্যন্ত আহলে হক উলামায়ে কেরামদের মধ্যে যে আল্লাহর খাস পেয়ারা বুজুর্গ বান্দা যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, তারাও কামা আমানান নাস। কথা বলেন ঠিক কিনা? তাদের জীবন আমাদের সামনে রেখে যদি আমরা পথ চলি, তাহলে সহজেই মানজিলে মাকসাদ পর্যন্ত, রাজায়ে মাওলা আল্লাহ পর্যন্ত আমরা বুঝতে পারি। আজকে দুনিয়ার চিত্র দিকে খেয়াল করেন, দুনিয়ার অবস্থার দিকে খেয়াল করেন, আর নিজের দিকে খেয়াল করেন। কিভাবে চলা দরকার ছিল, আমি কিভাবে চলতেছি। সকলেই যদি নিজে নিজে সংশোধন হয়ে যায়, তাহলে অটোমেটিক সকল পাপাচার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে যদি সংশোধন হই, এরকম আপনি যদি নিয়ত করেন আমি সংশোধন হব, আরেকজন নিয়ত করবো আমি সংশোধন হব, তো সবাই যদি সংশোধনের নিয়ত করে, তাহলে পাপাচার থাকবে না? থাকবে না। আর সংশোধনের জন্য আদেশ কে করছেন? আল্লাহ তাআলা করছেন, যে তোমরা সংশোধন হয়ে যাও। ওয়া আসলিহু, সংশোধন হয়ে যাও।
সংশোধনের মধ্যে কামিয়াব আছে। যারাই সংশোধন হয়েছে তাদের জীবন সোনার জীবন হয়ে গেছে, তাদের জীবন স্বর্ণ অক্ষরে লেখা আছে। আর যারা সংশোধন হয় নাই তাদের জীবন মানুষ যদিও স্মরণ করে, লাআনাতের সহিত স্মরণ করে, অপমানের সহিত স্মরণ করে। আবু জেহেলের নাম মানুষ স্মরণ করে ভক্তির সহিত না অপমানের সহিত? আবু বকরের নাম স্মরণ করে মানুষের ভক্তির সহিত না অপমানের সহিত? ভক্তির সহিত, শ্রদ্ধার সহিত। এরকম আপনি আমিও তো আপনার আমার সমাজে আপনি আমি যদি আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, তাহলে দেখবেন আপনি মারা যাবেন, আপনার আমার নামও মানুষ ভক্তির সহিত নিবে, সম্মানের সহিত নিবে। যখন দোয়া করবে আপনার চেহারা আমার চেহারা তাদের দোয়ার মধ্যে ভেসে যাবে। আপনার জন্য আমার জন্য অন্তর থেকে দোয়া আসবে। এটার জন্য শর্ত হলো নিজেকে তৈরি করতে হবে। আর নিজেকে তৈরি করার মাধ্যম হলো আল্লাহ পাকের জিকির। দ্বিতীয় মাধ্যম কলবের মধ্যে আল্লাহর নাম বসানো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে নামাজের মাধ্যমে নিয়ম বাতলিয়ে দিয়েছে, নামাজের মাধ্যমে সবক দিয়ে দিয়েছে। এ বান্দারা সবক গ্রহণ করো, তাকবীরে তাহরিমা বাঁধো, তাকবীরে তাহরিমা বলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। রুকুতে যাও কি বলো? জোরে জবান খুলেন। রুকুতে যাও কি বলো? রুকু থেকে উঠো কি বলো? সেজদায় যাও কি বলো? সেজদা থেকে উঠো কি বলো? উঠে আবার হাত বাঁধো আল্লাহু আকবার। এই বারবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মাওলা এটাই শিক্ষা দিয়েছেন, যখন তুমি তাকবীরে তাহরিমা বলবা তখন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় মনে করো। রুকুতে যাও আল্লাহ সবচেয়ে বড়, রুকু থেকে সেজদায় যাও আল্লাহ সবচেয়ে বড়, আবার সেজদা থেকে উঠো আল্লাহ সবচেয়ে বড়। এই বারবার আল্লাহ সবচেয়ে বড় বলতে বলতে এ বান্দা তোমার কলবে যদি এটা বসে যায় তাহলেই তুমি সফল কাম, তাহলেই তুমি সফল কাম। তো আমাদের মাঝে নামাজের আমল তো চলতেছে, আমার জীবনের দিকে তাকাই পরিবর্তন তো হইতেছে না, পরিবর্তন তো আসতেছে না। এর অর্থ হলো আমার কলবে এখনো আল্লাহকে বসানোর মতো বসাইতে পারি নাই, সাহাবাই কেরামদের মতো এখনো বসাইতে পারি নাই, নবীজির মহব্বতে কলবটাকে এখনো সাজাইতে পারি নাই। জীবন দিয়ে দিচ্ছে তারপরেও নিজেদের ইমান বিক্রি করে নাই। সাহাবাই কেরামদের জীবনী তো অনেক উপরে। আমাদের আকাবির যারা, আকাবিরে দেওবন্দ যারা, যেই সমস্ত ওলামাই কেরামদের নকশায় আমরা চলতেছি, আমাদের এই মুরব্বীরা ওনাদের নিজের জীবন দিয়ে দিচ্ছে, তারপরও রসুলের একটা সুন্নাহ ছাড়ে নাই। নিজের জীবনের বিনিময়ে সুন্নাহকে নষ্ট হবে এটা তারা বরদাস্ত করে নাই। আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, ইংরেজরা যখন ওনাকে জেলখানায় আটক করেছে, তো ইংরেজরা খুর নিয়ে সামনে বসছে যে হুজুরের মুখ থেকে দাড়ি কাটবে। ইংরেজরা হুজুরের মুখ থেকে দাড়ি কাটবে, তো কাটার আগে বলেছে আপনি একটি বার স্বীকৃতি দেন আমরা যে দাড়ি কাটতেছি এটা আপনি একবার রাজি হন, যদি রাজি হন তাহলে আপনার দাড়ি আমরা আর কাটবো না, আপনাকে ছেড়ে দিব, দাড়ি কাটবো না। আপনি শুধু একবার রাজি হন যে হ্যাঁ ঠিক আছে তোমরা দাড়ি কাটো, আমি রাজি আছি। বাঘের মতো জবাব দিয়েছে, ইমানদারের মতো জবাব দিয়েছে, মুসলমানের মতো হুঙ্কার ছেড়েছে যে তোমরা দাড়িতে কেন? আমি মাহমুদুল হাসানের কলিজা কেটে যদি আমার সামনে হাজির করো, একবার দুইবার নয়, 1000 বার যদি আমার কলিজা কেটে আমার হাতে দাও, এরপর আমি হাসি মুখে আমার কলিজাকে বরণ করে নিব, এরপর আমার জীবন থাকতে রাসূলুল্লাহর দাড়ি কাটবা এটা আমি মেনে নিতে পারবো। এরকম মাহমুদুল হাসানের মতো সন্তান যদি আমরা গড়ে তুলতে পারি, মাহমুদুল হাসানের মতো আমরা যদি নিজেদের জীবন গঠিত করতে পারি, বাংলার জমিনে যত অন্যায় অবিচার হইতেছে আল্লাহর মেহেরবানিতে একটাও থাকবে না ইনশাআল্লাহ। আজকে গতকালকে যে ঘটনা, যে মাকে অবস্থা করেছে, একটু নিজের অবস্থানে থাকিয়ে চিন্তা করেন, আজকে ওই মা না হয়ে যদি আমার মা হইতো আমি কি করতাম? আজকে ওই মা না হয়ে যদি আমার বোন হইতো আমি কি করতাম? কেমনে সহ্য করতাম? স্বামীকে বেঁধে রেখে এরকম ভাবে নরপশুর মতো নির্যাতন করেছে, লজ্জাস্থানের মধ্যে হাত পর্যন্ত প্রবেশ করাইছে, এত বড় জানোয়ার। তো এটার জন্য শুধু নামাজ পড়বো, জিকির আজকার করবো, রোজার আমল করব, দাওয়াতের মেহনত করব, এটার জন্য এই সমাজের নির্যাতন এটা বন্ধ হবে না। এটার জন্য মাঝে মাঝে সোজা আঙ্গুলকে বাঁকা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ইমানের আওয়াজ তুলতে হবে। যারা আমাদের রাজনীতির মাঠে আছে, এরা ঘুমিয়ে আছে, এদেরকে মাঝে মাঝে জাগাইতে হবে। নিজের ঘুমন্ত ইমানকে মাঝে মাঝে জাগ্রত করতে হবে। ময়দানে যখন ডাক আসবে, বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী সন্তানাদি সকল কিছুর মহব্বত লাঠি মেরে ভুলে সেই ময়দানের দিকে ঝাঁপাইয়ে পড়তে হবে। এটা সাহাবাই কেরামদের নমুনা ছিল, সাহাবাই কেরামদের নকশা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন মানুষ, আমাদের মতো একজন মানুষ, যেই মানুষটাকে
জান্নাতের 8টা দরওয়াজা ডাকতে থাকবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের 8টা দরওয়াজা ডাকতে থাকবে। আমাদের মতোই তো মানুষ ছিল, দেখতে তো আসমানের মতো বড় ছিল না, মাথা তো 2-4-5টা ছিল না, আমাদের মতোই তো ছিল। তো এই মানুষটার এত সম্মান কেন? এই মানুষটাকে জান্নাতে 8টা দরওয়াজা ডাকবে কেন? এই মানুষটাকে আল্লাহ সালাম কেন দিবে? এই মানুষটার সম্মানে আল্লাহ সকল ফেরেশতাদেরকে চোটের ছালা কেন পরাবে? এই মানুষটাকে রাসূলুল্লাহ কিভাবে ওনার ডান পাশে রাখলেন কবরে, আবার আল্লাহ রসুল যখন জান্নাতে যাবে আবু বকর ডান পাশে থাকবে। আল্লাহু আকবার। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার কারণে এত নির্যাতন করেছে কাফেররা যে ওনার চেহারা চেনা যায় না, চেহারা ফুলে গেছে, আবু বকর কারা চেনা যাইতেছে না। মা বলতেছে, বাবা মুহাম্মদের দিনকে গ্রহণ করার জন্য তোমার এই অবস্থা, তুমি মুহাম্মদের দিনকে ছেড়ে দাও। কোনো কথা বলতেছে না, খানা খাওয়াইতে চেষ্টা করতেছে, খানা খাইতেছে না। সর্বশেষ বলতেছে যে আল্লাহ রসুলের কি অবস্থা, নবীজির কি অবস্থা, নবীজির অবস্থা ততক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম আমি আবু বকরের মুখে খানা উঠাবো না। আল্লাহ রসুলের কাছে খবর দেওয়া হয়েছে, আবু বকরকে নেওয়া হয়েছে, আল্লাহ রসুলকে দেখেছে, সচক্ষে দেখে রসুলকে বুকের সাথে জড়ায় নিয়েছে, জড়ায় নিয়ে কপালে চুম্বন করেছে, কপালে চুম্বন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের যে অবস্থা হয়েছে এটা একবার দুইবার নয়, 1000 বারও যদি হয়, এরপরও যে ইমানের মজা পেয়েছি এই মজা আমি ছাড়ব না। এর নাম হলো আবু বকর। এই মুরব্বী বাবাজি যারা আছেন, আবু বকরের তো মুরব্বী ছিল, দাড়ি পেকে গিয়েছিল। আপনারা এখানে যারা দাড়ি পাকা আছেন, আপনাদের ভিতরে যদি আবু বকরের ভূমিকার মতো 100 ভাগের 1 ভাগও না থাকে, মাওলার সামনে